যেখান থেকে ভোটে দাঁড়িয়েছেন সেখানকার মানুষ তাকে ভোট দিয়েছে। জি। স্থান কাল পাত্রের ঊর্ধ্বে তিনি চলে গিয়েছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি ব্যতিক্রমী চরিত্র। তার কাছে সন্তান, ভাই, বোন সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছিলেন তিনি দেশ এবং দেশের মানুষ ছাড়া আর কোনো কিছুকে কখনোই জীবনে কোনোদিন গুরুত্ব দেননি। অর্থ কি, অর্থের প্রতি যে সামান্যতম কোনো লোভ, খালেদা জিয়ার সবচেয়ে বড় সমালোচকরাও এই অভিযোগ কোনোদিন তাকে করতে পারবেন না। খালেদা জিয়া একটা অর্থপূর্ণ পরিপূর্ণ জীবনযাপন করে গেছেন। তো সবটা মিলে যখন আজকে দেখা যায় তার একটা সামগ্রিক এবং একটা স্ট্র্যাটেজিক যে চিন্তা এবং তার মধ্যে যে মূল্যবোধ, তারই কিন্তু পুরস্কার আজকে তার কফিনের পিছনে সারা দেশ জড়ো হয়েছে। সেটা ঠিক, তিনি আপোষ করেননি কখনো। জি। তো সেক্ষেত্রে আর আমি ব্যক্তিগতভাবে একটা স্মৃতিচারণ করতে পারি যে 1/11-এর সময় আপনার এই উনি কার্যত গৃহবন্দী ছিলেন। আপনারা জানেন এখানে জহির ভাই আছে, মর্তুজা ভাই আছে। কার্যত উনি 2-3 মাস গৃহবন্দী ছিলেন ক্যান্টনমেন্টে। সেই সময় সেখান থেকে উনি একদিন রাতে ওনার ভাই জনাব মরহুম সাইদ ইস্কান্দার সাহেবের বাসায় রাত 10টায়, এটাও আপনার বিভিন্ন এজেন্সির লোকজনের পাহারায় উনি আসার সুযোগ পেয়েছিলেন ওনার পরিবারের সদস্যদের মধ্যে। তখন আমরা এই খবর পেয়ে, আমি তখন দৈনিক যুগান্তরে ছিলাম, তখন আমরা সাংবাদিকরা এই খবর পেয়ে সবাই দৌড়িয়ে গেলাম। প্রায় দেশি বিদেশি 100 সাংবাদিক সেখানে গিয়েছিলাম। তখন আপনার জনাব তারেক রহমান সাহেব অ্যারেস্ট হয়েছেন, ওনার ম্যাডাম তখন অ্যারেস্ট হননি। তো সেক্ষেত্রে আপনার ওই বাসায় মানে সামনে গিয়ে আমরা রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত এখানে সাংবাদিক অপেক্ষা করছে, রাত 1টা পর্যন্ত ওইখানে ছিলেন। তো ঘটনাক্রমে আমার সেই বাসায় ঢুকার সুযোগ হয়েছিল এবং ম্যাডামের সামনে, ম্যাডামের ওই বাসায় আমি 2 ঘন্টা এই একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে ওই বাসায় অবস্থান করেছিলাম সাইদ ইস্কান্দার সাহেবের বাসায়। ওখানে তারেক সাহেবের ওয়াইফ, কোকোস ওয়াইফ, ওনার ভাই বোনদের বাইরে একমাত্র সাংবাদিক ছিলেন মনে হয় গিয়াস কামাল চৌধুরী সাহেব আর আমি। জি। তো যাক, ওইখানে যে ম্যাডামের যে আমি বললাম যে ম্যাডাম বাইরে তো অনেক সাংবাদিক দেশি বিদেশি অপেক্ষা করতেছে, 3 মাস আপনার কাছ থেকে কোনো কথা মানে কোনো আপনার মুখের কোনো মানে আপনি তো ক্যান্টনমেন্টের ভিতরে ছিলেন, সাংবাদিকে তো যেতে পারেন, আপনাকেও বের হতে দেয় নাই। এইদিকে মান্নারমিঞ্জে দল ভাঙ্গার জন্য শতাধিক নেতাকর্মী এমপিরা ওনার এখানে আসা যাওয়া করতেছেন। এই সময়টায় তার এই অবস্থায় আমি বললাম যে আপনি কি কিছু বলবেন, বাইরে তো অনেক সাংবাদিক বের হওয়ার সময়। তো উনি বললো যে আমার কি বলার আছে, সব তো দেশের মানুষ দেখতেছে। হ্যাঁ, জি, এটা আরেকটু ডিটেইলে আমি একটু জানি আপনার কাছে, আবার ফিরি আমি একটু অতিথিদের যদি যুক্ত করে নেব।